কর্মী, স্টুডেন্ট ফ্রন্টের নেতা, স্টুডেন্ট ফ্রন্টের প্রতিষ্ঠাতা নেতা আনিস খানকে যেভাবে খুন করা হলো, পুলিশ প্রশাসন যেভাবে তাকে ছাদ থেকে ফেলে দিয়ে যেভাবে তাকে খুন করলেন, আমরা এখনো পর্যন্ত আনিস খানের বিচার পেলাম না। আবু সিদ্দিকের পরিবারের বিচার পেল না। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর আমরা দেখলাম যে উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লকের আমাদের যে কর্মীকে খুন করা হলো, তৃণমূলের শাসক দলের পৃষ্ঠপোষকরা যেভাবে খুন করলো, হাসানুজ্জামান চৌধুরী, হোসেন মণ্ডল, বিদ্যুৎ মণ্ডল সহ সারা রাজ্যে যেভাবে এবং পুলিশ প্রশাসনের একটা অংশের নেতৃত্বে আমাদের কর্মীদেরকে এবং বিরোধী পরিসরকে তাদের কণ্ঠরোধ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যেভাবে প্ররোচনা দিচ্ছেন, আমরা মনে করি আমাদের আজকে পূর্ব নির্ধারিত আমাদের আজকে এই কর্মসূচি ছিল। সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে, শাসক দলের প্ররোচনাকে উপেক্ষা করে আজকে হাজার হাজার মানুষ কলকাতার রাজপথে আমরা সামিল হয়েছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আপনি 2007 সালে তখন মধ্য গগনে বামফ্রন্ট সরকার, এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আমরা দেখেছি তৎকালীন পুলিশ কর্তা জ্ঞানবন্ত সিং মাননীয় মুখ্যমন্ত্রী রিজওয়ানুর পরিবারকে বিচার দিতে পারেননি। আমরা এই মুখ্যমন্ত্রীর কাছে বিচারের আশা করি না, কিন্তু আমাদের সংবিধানের ওপর আস্থা আছে, গণতন্ত্রের ওপর আস্থা আছে, আমাদের কোর্টের ওপর আস্থা আছে। সেই আস্থা রেখে, সংবিধানের ওপর ভরসা রেখে এবং আমরা এই পরিবারগুলোকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য এই পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, তাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, এই গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায়। আমরা বিকল্পের কথা বলছি। আজকে বেকার যুবকের কাজ নেই, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকার যুবকরা কোথায় যাবে? আজকে যেভাবে লাফিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, মানুষ খাবে কি? আমরা দেখেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তৎকালীন বামফ্রন্ট সরকার চলছিল, 2 টাকা কেজি আলু ছিল, 4 টাকা আলু হয়েছিল, আজকে 40 টাকা আলুর কেজি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি চোখে ঠুলি পড়ে আছেন? তিনি দেখতে পাচ্ছেন না এই রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি কোথায় গেছে? আজকে গরিব মানুষ খাবে কি? আজকে হকারদের যেভাবে উচ্ছেদ করা হচ্ছে, তাদেরকে পুনর্বাসন ছাড়াই হকারদের উচ্ছেদ করা হচ্ছে। আমরা বলতে চাইছি, মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে, পশ্চিমবাংলার শান্তি প্রতিষ্ঠা করতে হবে, গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়েই মানুষের তাদের রুটি রুজি, তাদের গণতান্ত্রিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আবু সিদ্দিকীর পরিবার, বিদ্যুৎ মণ্ডলের পরিবার, আনিস খানের পরিবার এবং আমরা সর্বোপরি যে সমস্ত পশ্চিম বাংলায় হোসেন মণ্ডলের পরিবার, তারা যাতে সুবিচার পায়, সেই সুবিচারের দাবিতে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির ডাকে আমরা যে আজকে রাস্তায় নেমেছি। আমাদের কার্যকরী সভাপতি আছেন। আমরা দেখলাম যে সাথে আপনার সঙ্গে একটা প্রশ্ন আমরা জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে যদি আপনাদের মিছিল আজকে রাসমণিতে যাওয়ার আগে আটকায়, তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি থাকবে? আমরা শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্যই আমরা ধর্মতলা পর্যন্ত যাব। আমাদের যদি পুলিশ আটকায়, পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে, পুলিশ আমাদেরকে সহযোগিতা করবে, আমরাও পুলিশ প্রশাসনকে সহযোগিতা করব। আমরা পুলিশ যেখানে আটকাবে আমরা সেখানেই সভা শেষ করব, মিছিল শেষ করব। কেন বারবার এই একটাও মাইনরিটি যারা রয়েছে, সংখ্যালঘু রয়েছে, তাদের উপর এরকম অত্যাচার? আমরা তো এই কথাটা বারবার বলতে চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী এই যে পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু মানুষদেরকে বারে তিনি খেদোক্তি করেছেন, কখনো দুধেল গাই বলেছেন, কখনো অন্যান্য মন্তব্য করেছেন তার মন্ত্রিসভার সদস্যরা। আমরা বলতে চাইছি যে এই পশ্চিম বাংলায় ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখতে হবে। এই পশ্চিম বাংলায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যেমন একটা অংশ থাকবে, সেখানে সংখ্যালঘু, আদিবাসী, দলিত, আমরা সর্বধর্ম সমন্বয়ের কথা বলছি। সব জাতি ধর্ম মিলেমিশে আমরা পশ্চিমবঙ্গের ঐতিহ্য, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা সুভাষের বাংলা, এই বাংলা বিবেকানন্দের বাংলা, এই বাংলা ক্ষুদিরামের বাংলা, এই বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা, তাই এই বাংলা নজরুলের বাংলা। এই বাংলাকে আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতি বজায় রাখতে চাই। আমরা বলেছি
নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এই বার্তা নিয়েই পশ্চিম বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমরা দৌড়ে বেড়াচ্ছি মানুষের গণতান্ত্রিকতা, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, পশ্চিম বাংলা শান্তি প্রতিষ্ঠা করার জন্য, এই বাংলা যাতে শান্তিতে থাকে, এই বাংলার গৌরব যাতে ফিরে আসে। আমরা তাই এই লড়াইয়ে আমরা আছি, এই লড়াইয়ে আগামী দিনে থাকব। দর্শক, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি, যেখানে গোটা বাংলা জুড়ে যা সংখ্যালঘু রয়েছে সেই ছবিটা এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত যে বিরাট মিছিল, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ধর্মতলার দিকে রওনা দিচ্ছি। পুলিশ প্রশাসন বন্ধুরা আমাদের সঙ্গে আছে, কোনো অসুবিধা নেই, সবাই সহযোগিতা করছে, সবাই আমাদের সঙ্গে আছে। বলতে হবে তো ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, অন্যায়ের বিরুদ্ধে আইএসএফের সংগ্রাম চলছে, বাংলামায়ের দামান সন্তান নজরুল জিন্দাবাদ, বাংলামায়ের দামান সন্তান বিচিত্র জিন্দাবাদ, আইএসএফের সংগ্রাম চলছে, আনিস খান আমার ভাই এই খুনের বিচার চাই, আমার ভাই এই খুনের বিচার চাই, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাবেশ। এমডি সুলাইমান শাহী চ্যানেল থেকে তুলে ধরতে চেয়েছি, যতটুকু পেরেছি ততটুকু তুলে ধরেছি। লোকসভা নির্বাচনের পর এভাবে পোস্টপোল ভায়োলেন্স এবং আমাদের আইএসএফের হাজার হাজার কর্মীরা ঘর ছাড়া, এখনো পর্যন্ত তারা বাড়ি ফিরতে পারছে না। আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলা, এই রাজ্যের পুলিশ মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে দক্ষিণ 24 পরগনা ঢোলা থানায় আবু সিদ্দিকীকে মিথ্যে মামলায় তাকে তুলে নিয়ে গিয়ে চুরির অপবাদ দিয়ে তাকে খুন করা হয়। এবং আমরা মনে করি যে পুলিশ প্রশাসনকে এই রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী আড়াল করার চেষ্টা করছে। আমরা চাইছি দোষী যারা পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে তাদের শাস্তি হোক। আমরা এই দাবিতেই আজকে রাস্তায় এসেছি। আমরা আনিস খানের পরিবার বিচার পাক, প্রসেন মণ্ডলের পরিবার বিচার পাক, বিদ্যুৎ মণ্ডলের পরিবার বিচার পাক, সেই দাবিতেই আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাইছি, তিনি মুখ্যমন্ত্রী এবং অপরদিকে তিনি পুলিশ মন্ত্রী। এই রাজ্যের পুলিশ প্রশাসনের একটা অংশ শাসক দলের হয়ে কাজ করছে এবং বিরোধী কণ্ঠকে রোধ করার জন্য, রাতের অন্ধকারে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। তারই প্রতিবাদে আজকে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের কর্মীদেরকে ডাক দিয়েছি। এটা পূর্ব ঘোষিত আমাদের আজকে এই প্রোগ্রাম ছিল। আমরা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আমরা এই মিছিলের ডাক দিয়েছি। আমরা তো দেখেছি আনিস খানের মৃত্যুর পর পরবর্তীতে তার বাবা বা তার ভাইয়ের ওপরেও তো একাধিক অত্যাচার নেমে এসেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আইএসএফ কর্মীদের সুরক্ষা নিয়ে কিছু বলবেন? দেখুন, আমরা সবসময় সচেতনতার কথা বলছি। আমরা সংবিধানের ওপর আমাদের আস্থা আছে, গণতন্ত্রের ওপর আমাদের আস্থা আছে, সংবিধানের ওপর আস্থা আছে বলেই আজকে পশ্চিমবাংলায় আমরা যে পরিবর্তনের ডাক দিয়েছি, যে বিকল্পের কথা বলছি। পশ্চিমবাংলার মানুষ আজকে আইএসএফ কি বলবে মুখিয়ে আছে, সেই বিকল্পের কথা নিয়েই আমরা রাস্তায় নেমেছি। আজকে যে সারা রাজ্যে যেভাবে পুলিশি সন্ত্রাস এবং পুলিশি অত্যাচার, তার প্রতিবাদে আজকে আমাদের এই হাজার হাজার মানুষকে নিয়ে আজকে আমাদের রাস্তায় নামা। এই মুহূর্তে শিয়ালদা থেকে মিছিল শুরু করে সেই মিছিল সরাসরি পৌঁছে যাবে ধর্মতলায়। একাধিক আইএসএফ কর্মীর বিরুদ্ধে ভুয়ো মামলা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিয়ালদা থেকে যে মিছিল বার হয়েছে, সেই মিছিলটা পৌঁছে যাচ্ছে ধর্মতলা পর্যন্ত। ধর্মতলা গিয়ে সব একজোট হয়ে ভীষণ একটা জোট বেঁধে মিছিল বা ভালো পরিবেশ তৈরি করবে।